সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা উইলিয়াম শেক্সপিয়রের লেখা সনেট নাম্বার 18 স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, এই সনেটটি কমপ্লিট মানে সহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং ভিডিও রিলেটেড তোমাদের যদি কারো কোথাও কোনো কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাবে। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমেই আগে আমরা জানতে হবে যে উইলিয়াম শেক্সপিয়র কে ছিলেন। উইলিয়াম শেক্সপিয়র ছিলেন একজন অত্যন্তই বিখ্যাত ইংলিশ পোয়েট, প্লে রাইট, অ্যাক্টর ছিলেন উনি। এবং ওনাকে প্রায় বার্ড অফ হ্যাভেন হিসেবে মনে করা হয়, এবং উনি ছিলেন ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট একজন। তো এই যে আজকে সনেটটি রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, এটি হচ্ছে সনেট নাম্বার 18। তো এই সনেট নাম্বার 18 অ্যাকচুয়ালি সনেটটির কোনো নাম নেই, তাই ফার্স্ট লাইনটিকে আমরা সনেটটির টাইটেল হিসেবে মনে করছি। এবং এই সনেটের মধ্যে আমরা যে সকল থিমসগুলো দেখতে পাবো, যেমন আর্ট অ্যান্ড ইমর্টালিটি, এই সকল থিমগুলো আমরা দেখতে পাবো। এবং এই সনেটটি আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক, আমাদের সনেটটা পড়া যাক, কী রয়েছে দেখা যাক। ওকে, সো দেখো প্রথম লাইনেই আমরা দেখতে পাচ্ছি যে স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, অর্থাৎ স্যাল আই কম্পেয়ার দি মানে ইউ, অর্থাৎ আমি কি আপনাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। এবার দেখো তারপর লাইনে বলছেন দাও মানে অর্থাৎ ইউ, আর্ট মানে হচ্ছে আর, অর্থাৎ ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। অর্থাৎ অ্যাকচুয়ালি এই সনেটটির মধ্য দিয়ে অনেক স্কলাররা মনে করেন যে এই সনেটের মধ্য দিয়ে উনি থার্ড আর্ল অফ সাউথহ্যাম্পটন হচ্ছেন হেনরি রিথসলে, ওনাকে অ্যাকচুয়ালি অ্যাড্রেস করে সনেটটা তিনি লিখেছিলেন। তো তাই জন্যই বলছেন যে দাও আর্ট অর্থাৎ ইউ আর মোর লাভলি, অর্থাৎ ইউ আর মোর লাভলিয়ার অ্যান্ড মোর টেম্পারেট মানে অর্থাৎ মোর মাইল্ড। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এবং হচ্ছে রাফ উইন্ডস মানে খুব জোরে জোরে বাতাস বইছে, এবং যেই বাতাসগুলো কী করছে, যেই বাতাসগুলো ডেলিকেট ফ্লাওয়ার বার্ডসকে অর্থাৎ সূক্ষ্ম ফুলে, অর্থাৎ মে মাসের সূক্ষ্ম ফুলের মানে ফুলের কুঁড়িগুলিকে কী করছে, নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে কে, রাফ উইন্ডস, জোরালো বাতাস। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আর ডেট, অর্থাৎ অ্যাকচুয়ালি এই লাইনটার মধ্য দিয়ে উইলিয়াম শেক্সপিয়র বলছেন যে গ্রীষ্মের যেটা ডিউরেশন বা সময়সীমা সেটা অত্যন্তই শর্ট মানে খুবই ছোট। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সায়েন্স, দ্য আই অফ হেভেন বলতে এখানে অ্যাকচুয়ালি দ্য সানকে বলা হচ্ছে, সূর্যকে বলা হচ্ছে। তো বলছেন মাঝে মধ্যে সূর্যের কিরণ খুব উত্তপ্ত হয়ে ওঠে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, অর্থাৎ হিজ গোল্ডেন ফেস ইজ অফেন ডিমড মানে ওনার যে গোল্ডেন ফেস, অর্থাৎ উনি অ্যাকচুয়ালি সনেটটা যাকে ডেডিকেট করে লিখছেন, তো ওনার গোল্ডেন ফেসটা অফেন মানে প্রায় ডিমড হয়ে যায়, মানে ম্লান হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, অর্থাৎ এখানে তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষের কাছ থেকে সৌন্দর্যতা আস্তে আস্তে ডিক্লাইন করবে, আস্তে আস্তে হারিয়ে যাবে। বাই চান্স অন নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, এবং তারপর এখানে আমাদের উইলিয়াম শেক্সপিয়র বলছেন যে প্রকৃতির এই নিয়ম থেকে আমরা কোনোদিনও বাঁচতে পারবো না, কারণ একদিন না একদিন আমাদের সৌন্দর্যতা, আমাদের সব কিছুই একদিন না একদিন এভরিথিং সব কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু দাই বলতে ইয়োর, কিন্তু তোমার ইটার্নাল সামার অর্থাৎ অ্যাকচুয়ালি হেনরি থসলে, তোমার ইটার্নাল সামার কোনোদিনও ফেড করবে না মানে কোনোদিনও সেটা বিবর্ণ হবে না। নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, অর্থাৎ বলছে যে তুমি যেই সৌন্দর্যতা পজেস করো মানে তোমার যে সৌন্দর্যতা রয়েছে, সেই সৌন্দর্যতা কোনো দিনই কী হবে, কোনো দিনই হারিয়ে যাবে না তোমার কাছ থেকে। তারপর লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে। নট শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, ব্র্যাক মানে বোস্ট মানে অহংকার বোধ কর, অর্থাৎ মৃত্যু অহংকার বোধ করে তোমাকে তার শেডের নিচে মানে ছায়ার নিচে নিয়ে আসতে পারবে না, অর্থাৎ মৃত্যু তোমাকে
হরণ করতে পারবে না। when eternal lines to time thou growest, অর্থাৎ তুমি এই ইটারনাল লাইন্সের মধ্য দিয়ে তুমি নতুন করে জীবন পাবে এবং চিরদিনের জন্য তুমি বেঁচে থাকবে আমার এই সনেটটির লাইনগুলোর মধ্যে দিয়ে। তারপরে দেখো দুটো লাইন, লাস্ট দুটো লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী বলা হচ্ছে? সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, যে যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নেবে এবং চোখ দিয়ে দেখতে পারবে, সো লং লাইফ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং মানুষ এবং কী হবে, এবং তুমি আমার সনেটটির মধ্য দিয়ে চিরদিন বেঁচে থাকবে এবং নতুন করে একটি জীবন পাবে। তো অ্যাকচুয়ালি এখানে উইলিয়াম শেক্সপিয়ার সনেট নাম্বার 18-এর মধ্য দিয়ে উনি দেখাচ্ছেন যে এই সনেটটির মধ্য দিয়ে উনি ওনার যে ফ্রেন্ড রয়েছেন হেনরি থসলে, ওনাকে কেমন করে উনি ইমর্টালাইজ করতে চাচ্ছেন। ওই জন্যই বলছেন যে তুমি হয়তো পৃথিবীতে থাকবে না, কিন্তু আমার সনেটটি তো এই, যেমন দেখো উইলিয়াম শেক্সপিয়ার কত বছর আগে লিখেছেন, তো সেটাকে আমরা পড়ছি এখন, তো পড়ার মধ্যে দিয়ে কী করছি, অ্যাকচুয়ালি হেনরি থসলেকে আমরা মনে করছি। তো এই জন্যই অ্যাকচুয়ালি উইলিয়াম শেক্সপিয়ার বলছেন যে তোমার সৌন্দর্যতা, তোমার সব কিছুই একদিন না একদিন হারিয়ে যাবে, কারণ নেচারের এটাই হচ্ছে প্রসেস। তো প্রকৃতির যে নিয়মকানুন রয়েছে সেগুলোকে তো আমরা ভাঙতে পারবো না, কিন্তু আমার সনেটটি এই পৃথিবীতেই থাকবে যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নেবে এবং যতদিন পর্যন্ত মানুষ হচ্ছে চোখে দেখতে পাবে, ততদিন পর্যন্ত আমার সনেটটা পড়বে। আর আমার সনেট পড়লে তুমিও আমার সনেটের মধ্য দিয়ে চিরদিন বেঁচে থাকবে এবং এইভাবে তুমি নতুন জীবন পাবে। ঠিক আছে? তো এই হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 18, স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে। খুব সুন্দর একটি সনেট। তো তোমাদের যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে সেটা কমেন্টে তোমরা জানাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড বেস্ট লাভ সবাইকে। খুব ভালোভাবে তোমরা পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।